আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু ফুলগুলি ঝরে যাচ্ছে। অনেকেই এমন কমেন্ট করেছেন, আর টেনশন করার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন পেঁপে গাছের ফুল ঝরার কারণ এবং এর প্রতিকারটাও আমি জানিয়ে দেব। ভবিষ্যতে এই ধরনের সমস্যা আর দেখা দেবে না এবং একটি তরল জৈব সার তৈরির পদ্ধতি দেখতে পাবেন, যে জৈব সারটি গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের চাহিদা পূরণ করে। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, পেঁপে গাছের অপরিপক্ক ফল এবং ফুল ঝরে পড়ে যায় প্রধানত চারটি কারণ। এই চারটি কারণের মধ্যে কোন কারণে আপনার গাছের ফুল ঝরে পড়ছে এটা আপনাকে অবশ্যই খুঁজে বার করতে হবে এবং তার জন্য কি ট্রিটমেন্ট নিতে হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন। অপরিপক্ক ফল ঝরার প্রধান কারণ হলো পরাগায়ন না হওয়া। যদি ফুলে পরাগায়ন না হয় তাহলে এ ধরনের সমস্যা দেখা দেবে এবং ফলগুলি ঝরে পড়ে যাবে অপরিপক্ক অবস্থায়। বন্ধুরা, 100টা যদি স্ত্রী গাছ থাকে তাহলে 10টা পুরুষ গাছ প্রয়োজন ফুলগুলি পরাগায়নের জন্য, এবং আপনি যদি ছাদ বাগানি হন তাহলে কৃত্রিম পরাগায়ন করতে পারেন। ফুল ঝরার দ্বিতীয় প্রধান কারণ হলো গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে পানি জমা থাকে তাহলে ফুলগুলো অবশ্যই ঝরে পড়ে যাবে এবং প্রায় সব গাছের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দেয়। এজন্য অবশ্যই আপনারা গাছের গোড়াটা উঁচু করে দেবেন যেন গাছের গোড়ায় বৃষ্টির পানি বা যে কোনো পানি জমে না থাকে। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে ফুলগুলি ঝরে পড়ে যাবে। এবং তৃতীয় প্রধান কারণ হলো পোকামাকড়ের আক্রমণ। যেমন পেঁপে গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে মিলিবাগ, এজন্য সঠিক ব্যবস্থা নিতে হবে। এবং সাদামাছি, জাব পোকা, এই তিনটি পোকা খুব আক্রমণ করে এবং এক ধরনের ভাইরাস এই গাছে ছড়ায়, যার ফলে পেঁপে গাছের পাতা কুঁকড়ে যায়। এবং পেঁপে গাছ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন এবং ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। বন্ধুরা, এই তিনটি প্রকার আক্রমণ থেকে আপনার গাছকে রক্ষা করতে আপনি কাইট ব্যবহার করতে পারেন বা ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন, তাহলেও এ ধরনের সমস্যা আর দেখা দেবে না। বন্ধুরা, ফুল ঝরার সর্বশেষ কারণ হলো সার বা মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি। এই ঘাটতি থাকলে আপনার গাছের ফুল ঝরে যাবে। এই জন্য বন্ধুরা আমি দেখাচ্ছি মাইক্রোনিউট্রিয়েন্ট সার কিভাবে বাড়িতে প্রস্তুত করতে হয়। বন্ধুরা, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য সার তৈরির জন্য আপনার প্রয়োজন হবে একটা পাত্র এবং পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। দৈনন্দিন রান্নার কাজে পেঁয়াজ ব্যবহার করা হয় এবং এই খোসাটাকে আপনি সংগ্রহ করে রাখবেন এবং একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নেবেন এবং পানির মধ্যে এই পেঁয়াজের খোসা দিয়ে দিতে হবে টুকরো টুকরো করে। বন্ধুরা, 100 গ্রাম পানিতে আপনারা 3টি বড় পেঁয়াজের খোসা দিয়ে দেবেন, এটাই হলো এর পরিমাণ। আমি এখানে এই পেঁয়াজের খোসাগুলিকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবং এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখনও আমি সম্পূর্ণ পানি ভর্তি করিনি, পেঁয়াজের খোসাগুলো সব দেওয়া হয়ে যাবে, তারপরে আমি পানি ভর্তি করে এটাকে রেখে দেব 24 ঘন্টার জন্য। মিনিমাম 24 ঘন্টা পেঁয়াজের খোসা খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে পানির সাথে, এবং ভেজানোর 2-1 ঘন্টার মধ্যে দেখতে পাবেন পানির রঙটা লাল বর্ণ ধারণ করেছে। বন্ধুরা, 24 ঘন্টা পর সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করবে এবং এই যে তরল জৈব সার, এটা আপনারা সব ধরনের গাছেই প্রয়োগ করতে পারেন। খুব ভালো কাজ হবে ফল গাছে এবং ফুল গাছেও ভালো কাজ হবে, আপনারা সব ধরনের গাছেই এটাকে প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, ফিরে আসলাম 24 ঘন্টা পর। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তরল পদার্থটা একদম লাল বর্ণ ধারণ করেছে, আর এটাই হলো আপনার গাছের অনুখাদ্য। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং 1 মাসের মধ্যে এর রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমি একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন পেঁয়াজের খোসা থেকে সম্পূর্ণ পদার্থটা পানির সাথে মিশে যায়। বন্ধুরা, যে গাছে ফল ঝরে যায় সেই গাছেই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন, যে কোনো ফল গাছে। বন্ধুরা, এই তরল পদার্থটি আমার পেঁপে গাছে প্রয়োগ করব, কারণ পেঁপে গাছের ফুল ঝরছে এটা আমি দেখতে পেলাম, যার কারণে এই তরল সারটি তৈরি করলাম এবং আপনাদেরকেও এই পদার্থটি দেখিয়ে দিলাম। বন্ধুরা, এটাই হলো
পেঁপে গাছ যেটা আপনারা রোপণ করতে দেখেছেন, এবং এই পেঁপে গাছের হাইট যখন 3 ফুট তখনই এই গাছে ফুল দেখা দিয়েছে। বন্ধুরা, এই গাছের গোড়ার অংশটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটাতে আমি তরল জৈব সার প্রয়োগ করব এবং এই গাছটির পরিচর্যা নিতে হবে। বন্ধুরা, এই গাছে ওভার ওয়াটারিং, কারণ এখন বৃষ্টির সময়, এজন্য এই গাছের গোড়ায় পানি জমে আছে, যার কারণে হয়তো ফল ঝরে যাচ্ছে, এটাও হতে পারে। তো আমি এর সঠিক ব্যবস্থা নেব, আপনারাও এই ধরনের পরিচর্যা নিতে পারেন। বন্ধুরা, এবার আমি এর গোড়ার মাটিটাকে আলগা করে নেব, কারণ যে সারটা আমি প্রয়োগ করব সেটা যেন গাছের গোড়ায় শিকড়ে টাচ হয়, এটা আমার খেয়াল রাখতে হবে। এজন্য আমি এই গাছের গোড়ার মাটিটাকে আলগা করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত জানানো হচ্ছে এজন্য একটু বড় হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ এ ধরনের সমস্যা প্রায়ই দেখা দেয়। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। বন্ধুরা, মাটি আলগা করা হয়ে গেছে। এবার আমি এটাতে এই মাইক্রোনিউট্রিয়েন্ট তরল জৈব সারটি প্রয়োগ করব। এটা আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ডাইরেক্ট গাছে প্রয়োগ করতে হবে। এটাতে কোনো রকমের পানি প্রয়োগ করার প্রয়োজন নেই এবং আপনারা এই জৈব সারটি গাছে স্প্রে করতে পারেন। আপনাদের স্প্রেয়ারের মধ্যে 500 ml পানিতে 100 গ্রাম এই জৈব সার মিশিয়ে আপনাদের গাছে স্প্রে করে দিতে পারেন, তাহলেও সার গ্রহণ করে নেবে। বন্ধুরা, যে পেঁয়াজের খোসাগুলি আছে এই খোসাগুলিও আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা, আমি এর গোড়ায় মাটি ভরাট করে দেব। বন্ধুরা, এমনভাবে মাটি দিতে হবে যেন এই গাছের গোড়ায় কোনো রকমে পানি জমে না থাকে। পানি জমে থাকলে আপনার গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে এবং আপনার গাছের গোড়া পচে গাছটি মারা যেতে পারে। বন্ধুরা, যদি এমন লক্ষণ দেখেন গাছের গোড়া পচে যাচ্ছে, তাহলে বাজার থেকে যে কোনো ধরনের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড আপনারা কিনে গাছের গোড়ার মাটিটা ভিজিয়ে দেবেন, তারপরে গাছের উপরের অংশেও স্প্রে করে দেবেন, তাহলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না। বন্ধুরা, পা দিয়ে চেপে চেপে মাটিটাকে বসিয়ে দেবেন যেন বৃষ্টির পানিতে ধুয়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। বন্ধুরা, দেখুন এই ফুলগুলি আর ঝরবে না। আমি পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। এবং বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ধরনের ফুল দেখা দেয় তাহলে এই ছোট ছোট ফুলগুলিকে ভেঙে দেবেন, তাহলে এই ফলটা পরিপক্ক হবে এবং এর সাইজটা অন্য ফলের তুলনায় বড় হবে। বন্ধুরা, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।